আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিনের সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি। সেদিন রাতে স্বামী আমাকে বারবার কল দিচ্ছিল। এদিকে আমার ননদরা এসেছে, ছেলে মেয়ে স্বামী নিয়ে কাজ করতে করতে কথাই বলতে পারলাম না আমার স্বামীর সাথে। একটু দেখলাম রাতে হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল, বউরে আমার মনে হয় আর দেশে ফিরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে। তার মুখটা দেখে আমার কলিজা কেঁপে উঠলো। আমার স্বামী নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত কিছু আয়োজন, অথচ সে মানুষটার অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম, তোমার নাকের রক্ত কেন, তোমার কি হয়েছে? সে কোনো মতে বলল, আমি আজ বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম, কেউ দেখেনি, খোঁজও নেয়নি। হোঁশ ফিরে দেখি ইটের উপর পড়ে আছি। আমার কোমরে আর বুকের পাঁজরে অসহ্য ব্যথা। কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছাকাছি আনলাম। কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডান পাঁজরের 4টা রিবস ভেঙে গেছে, অনেক টাকা লাগবে চিকিৎসায়। এখন তো মাসের শেষ, সব টাকা কিছুদিন আগে বাসায় ফাটালাম। চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি চিকিৎসা করার ব্যবস্থা করো, আমার যাবতীয় সব সোনা দানা বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো। আমি আমার কান্নায় মোটামুটি সবাই চলে আসে। তখন আমি সবাইকে হাত জোর করে বলি সাহায্য করতে। তখন আমার ননদ মুখের উপরে বলে দিল, তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না, অথচ তাদের পড়াশোনা, বিয়ে, সংসারের যাবতীয় জিনিস সব আমার স্বামীর টাকায় সাজানো। তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন। আমার শাশুড়িও তখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান। আমি পাগল প্রায় অবস্থা। পরের দিন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছিলাম না। আমার বুকের ভিতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছিল। এ কেমন পরীক্ষা আমাকে ফেললেন। 3 দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণ কল দিলাম, কিন্তু সে ধরেনি। তার রুমমেটকেও কল দিয়েছিলাম, তিনি কেটে দিল। এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে, এটা আমি কিভাবে আপনাদের বোঝাবো। ননদটাও তার কিছুক্ষণ পরে চলে গেল। আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি। এভাবে 7 দিন পর তার রুমমেট হঠাৎ করে কল দিল। ভাবি, এই কথাটা বলে ফোনের উপর থেকে কান্নার আওয়াজ আসলো। তখন আমি তাড়াহুড়া করে বললাম, কি হয়েছে ভাইয়া, এতবার কল দিলাম কেন ধরলেন না? আমার স্বামী কোথায়, সে কেমন আছে? তখন সে রুমমেট বলল, ভাবি ভাইয়া আর দুনিয়াতে নেই। তখন আমি চিৎকার দিয়ে বললাম, কি বলতেছ এসব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে ফোনের উপর থেকে বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তখন অনেক লেট হয়ে গেছিল, তার বুকের ভিতরে রক্ত জমে গেছিল, আমরা পারলাম না তাকে বাঁচাতে। আপনি শুধু কল দিচ্ছিলেন, কিন্তু ধরতে পারিনি। আমরা সবাই কান্না করতেছিলাম, আর ধরে বা আপনাকে কি বলে সান্ত্বনা দিব? আমরা সবাই মিলে চেষ্টা করেও মানুষটাকে বাঁচাতে পারলাম না। আমরা সবাই মিলে প্রবাসের বুকে কাজ করতাম, কত আশায় ছিলাম আমরা সবাই একসাথে দেশে যাব, কিন্তু সে আশা আমাদের পূর্ণ হলো না। কিন্তু ভাবি জানেন, ভাই মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার বাচ্চার জন্য কিছু টাকা তিল তিল করে জমিয়ে কিছু উপহার কিনে রেখে গেছে। দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে, সামনের সপ্তাহে চলে যাবে। এ কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই। তখন আমার 3 বছরের বাচ্চাটা এসে বলতেছিল, আম্মু কি হয়েছে তোমার, তুমি কান্না করতেছো কেন? আব্বু কি তোমাকে বকা দিয়েছে? এই কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি, মারে, তোর আব্বা আর কোনো দিনও বকবে না, কোনো দিনও তোকে কোলে নিয়ে আদর করবে না। আমার শাশুড়ি এসে এই কথা শুনে সেন্সলেস হয়ে যায়। আমিও জানি না কখন যে মাটিতে পড়ে গিয়েছিলাম। পাড়া প্রতিবেশী কিছু মানুষ এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। 1 সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে। আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে এক পলকে ভাবতেছিলাম, মানুষটা আমাদের মুখে 2টা ভালো মন্দ খাবার উঠিয়ে দেওয়ার জন্য, একটু সুখে রাখার জন্য কত কষ্ট না করেছে। সে পর্যন্ত জীবনটাও তার চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? এই স্টোরিটা একটা প্রবাসীর আপুর লাইফ থেকে নেওয়া।